সব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো একেবারে বিএমপি ব্যাক, বিএমপি নিয়ন্ত্রণ করছে। এখন একটি রাজনৈতিক মিছিলে অনেক কিছু হতে পারে। ওইখানে অনুষ্ঠান করে কারো কাছে ভোটও চাওয়া হয়নি। চাওয়া হলে তো ভিডিও ফুটেজ তো এখানে প্রকাশ পাওয়ার কথা না। ওইখানে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি আপনারা বিভিন্ন জায়গায় কর্মসূচি গতকাল পালন করেছেন, পুরো দেশব্যাপী, আজকেও ঢাকায় পালন করেছেন। সেখান থেকে আমরা দেখেছি আবার সেই পুরনো স্লোগান, আক্রমণাত্মক স্লোগান, জবাই করার স্লোগান, দেশ ছাড়ার স্লোগান, মানে যেটি 5 আগস্টের পরে আর হবার কথা না, সেটি আবার কেন হলো? সেটি আবার আপনাদের যে ভেরিফাইড পেজ সেখানে আপলোডও করেছেন আপনারা, সেটি মানে কি আপনারা তার মানে সেটা আপনারা ধারণ করেন এইসব স্লোগান? না, এখানে দুইটি বিষয়। একটি হচ্ছে দেখুন, যখন একটি ঘটনা ঘটে তখন যখন পাল্টা ন্যারেটিভ করা হয় বা পাল্টা ন্যারেটিভের যে ধরনটা যখন আপনি আক্রমণাত্মকভাবে করেন তখন রাজনৈতিক ভাষা সেভাবে আক্রমণাত্মক হয়। আপনি আমাকে যেরকম বলেছেন যে এটা হয়েছে, ওনাদের দিক থেকে হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদে জামাত ইসলাম মিছিল করেছে। সেই মিছিল থেকে তারা পিয়ার পদ্ধতি চায় না বলে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই বলে স্লোগানও দিয়েছে না। তো এখন একটি রাজনৈতিক মিছিলে অনেক কিছু হতে পারে বা এরকম হয়, কিন্তু সব ঘটনা, সব পরিস্থিতি, সব ঘটনাকে আইডেন্টিফাই করে না যে এই ঘটনাটা আমরা চাই। আপনি কিন্তু আমার এই শোতে এসে তিনি বলেছিলেন যে আপনারা এই ধরনের স্লোগান ধারণ করেন না, যদি কেউ করে থাকে সেটি ব্যক্তিগত। কিন্তু আজকে সেই স্লোগানটা আপনাদের পেজে কেন আবার আপলোড হলো? ওই সেটি আমার কোন স্লোগানটি? তাহলে আপনি আমরা সম্ভবত খুলনা মহসিন কলেজের একটি, খুলনা মহসিন কলেজ, আমি এমন একটি, না এটা আমি অবগত না, আপনি দিলে আমি বিরতির পরে জানতে পারবো আসলে। আচ্ছা, সেটি আরেকটি বিষয় আমি যেতে একটু আপনার কাছে সাদ্দাম, সেটি হলো যে আমরা দেখেছি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল অভিযোগ করেছে আপনারা ফোকাস কোচিং সেন্টারে সংবর্ধনার নামে শিক্ষার্থীদেরকে উপঢৌকন দিয়েছেন, উপহার দিয়েছেন, খাবার খাইয়েছেন, যাতে তারা শিবিরের প্যানেলের প্রতি একটু ইতিবাচক থাকে। এটি কেন করছেন আপনারা? এটা কবে হয়েছে? এটি ছাত্রদলের বিপ্রার্থী অভিযোগ করেছে। ফোকাস কোচিং বা অন্যান্য কোচিং গুলো তো অটোনোমাস, স্বাভাবিকভাবে স্বাধীনভাবে তারা কাজ করে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে, ফার্স্ট ইয়ার ছাত্র ভর্তি হয়েছে, যে সকল ছাত্র ফোকাসে কোচিং করেছে তাদের নিয়ে তাদের হয়তো প্রোগ্রাম ছিল। তো এই প্রোগ্রামগুলোতে তো আমি সেরকম কোনো কিছুই দেখি না যে ওইখানে যারা আসছে তাদের কাছে ভোট আবেদন করা হয়েছে, নিবেদন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় তো ফোকাসে পড়ে চান্স পেয়েছে, তারা এই প্রোগ্রামগুলো করতেই পারে, তাদের নিজস্ব প্রোগ্রাম। এটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তো করে নাই, এটা বাইরে করেছে, এবং বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রকে জোর করে নিয়ে যাওয়া হয়নি। ওইখানে অনুষ্ঠান করে কারো কাছে ভোটও চাওয়া হয়নি। চাওয়া হলে তো ভিডিও ফুটেজ তো এখানে প্রকাশ পাওয়ার কথা না। ওইখানে মানে ওইখানে ফোকাস বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং এ যারা কোচিং করেছে এ সকল ছাত্রদেরকে ওইখানে ডেকে তাদেরকে কংগ্রাচুলেশন করা হয়েছে যারা চান্স পেয়েছে। এটা রেগুলার প্রোগ্রামের অংশ হিসেবে করা হয়েছে। সুতরাং এটার সাথে ওইটা মিলানো, সব কিছুর সাথে সব কিছু মিলানোটা এটা মানে অনুচিত মনে করি। যখন হচ্ছে খেই হারায় ফেলে, নিজেরা আর কুল কিনারা পাচ্ছে না, তখন ছোট ছোট যে কোনো বিষয়গুলোকেই মনে হয় যে আমাদেরকে ধরা হচ্ছে। যেমন ভাই বললো যে আজকে মহসিন কলেজে গতকালকে যে স্লোগানটা দেওয়া হলো, একটা শিবির দল ধরে ধরে জবাই কর, রাজাকারের আস্থানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, 71-এর আস্থানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, এই শব্দ ব্যবহার করা হয়েছে। দেখেন, এটার এগেইনস্টে ফেনীতে আজকে আমাদের কর্মসূচি পালন করতে হয়েছে। তারা 71-কেও জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দিবে, এরপরে আমাদেরকেও জ্বালিয়ে পুড়িয়ে দিবে, দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করে দিবে। 5 আগস্টের পরে ওই একই রকম ফ্লেভার আমরা ছাত্রলীগের ক্ষেত্রে যেরকম পেতাম, একই ফ্লেভারগুলো এখনও পাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের এক নেতা সে বলছে যে নির্বাচনের পরে, কোড আনকোড, নির্বাচনের পরে জামাত শিবিরের বাচ্চাদেরকে থাকতে দিবে না, তারা বাংলাদেশের ক্যাম্পাসে থাকতেই দিবে না তারা আমাদেরকে। তার মানে এর আগে তাদের হাতে তো আমাদের 32 জনের শহীদের ঘটনা আছে, রক্ত লেগে আছে। ঠিক একই সংঘাতের দিকে তারা বাংলাদেশকে নিয়ে যাবে যদি এই নির্বাচনে তারা, সে ডাকসুতে হোক আর যে কোনো জায়গায় জিতুক না কেন। রাজশাহী ইউনিভার্সিটিতে তাদের যে অসংলগ্ন বক্তব্যগুলো তাদের সভাপতি রেখেছে, এর কোনো প্রতিক্রিয়া তাদের মধ্যে থেকে আমরা তো দেখি নাই। তারা ভিসির মতো একজন সম্মানিত ব্যক্তিকে, একজন স্টুডেন্ট যে ভাষায় তুই তুকারি করে বক্তব্যগুলো রেখেছে, এগুলো একটা সভ্য ইউনিভার্সিটির স্টুডেন্টের ভাষা হইতে পারে না। এরপরেও সে কিভাবে এই দলের একটা নেতার পর্যায়ে থাকতে পারে? সে ওইখানে মনোনয়ন বিতরণ করা হচ্ছে, ছাত্র এবং শিক্ষকদের সামনে সেই মানে ভাঙচুর শুরু করে দিয়েছে। আমাদের ভাষা তো প্রতিবাদের ভাষা, এটা হওয়া উচিত না। আমাদের স্মারকলিপি দিয়েছি, ফার্স্ট ইয়ারের ছাত্রদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। প্রশাসন তো তাদেরই প্রশাসন, বিশ্ববিদ্যালয়ে তো তাদের কথাই চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা বলে তাই তারা শুনে।
এরপরে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যা বলে তাই শুনে 2 মাস পিছাইতে বলছে, তাদের কথায় কারোর সাথে কোনো কথা নাই, এমনি পিছাই দিছে নির্বাচন। সাদ্দাম তো ভাই, যেটা পিছানো কি হয়েছে, বললেন? যতটুকু করা হয়েছে, এগুলো তো সাদ্দাম ভাই, আমরা এটা কি অ্যাপ্রিশিয়েট বললেন করছি। আপনি? টোটালি রাজশাহী আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী একটু যদি সুযোগ দেন বিশ্ববিদ্যালয়, তাহলে বলতাম। সব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো একেবারে বিএমপি ব্যাক, বিএমপি নিয়ন্ত্রণ করছে। দুই একটা কথা যখন তাদের এদিক ওদিক হয়ে যাচ্ছে, প্রেশার ক্রিয়েট করছে এবং সেগুলো তারা আদায় করছে। জি, জি। আমাদের তো আমরা একটু প্রত্যেকটা জায়গায় বলতে চাই। আমি আসলে আপনার ফেলে কাছে দেওয়ার একই চেষ্টা সঙ্গে আমি করছে প্রশ্ন আপনার কাছে রাখতে চাই